সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ, তার সাথে সাথে গুড মর্নিং। শুভ নববর্ষ সবাইকে। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। একদম নতুন ভাবে শুরু করো সবাই, সবকিছু পুরোনো সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন ভাবে বাঁচো। আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর এখন স্নানের লাইন পড়ে যাবে বাথরুমে। সবার আগে সোমনাথ ঢুকেছে, কললে স্নান হয়ে গেছে। তারপরে সোমনাথ বেরোলে পরে না কলল ঢুকে যাবে, তারপরে মেয়ে ঢুকবে, মৌ ঢুকবে, লাস্টে আমি স্নান করবো ভাবছি। যাই হোক, কারণ এদের স্নান করতে করতে সবার লাইন শেষ হতে হতে আমি স্নান করে ক্লান্ত হয়ে যাবো। তো যাই হোক, স্নান টান করে তারপরে একবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরোবো। আজকে তো ব্লগের টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা প্রচুর জায়গা ঘোরার ইচ্ছা আছে, তো ঘুরবো। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। মৌ এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, বলো। এই যে ব্রেকফাস্ট বানাচ্ছে। আর সোমনাথ স্নান করে আসলে তারপরে আমরা খেয়ে নেবো, আমি আর সোমনাথ। আর ওদিকে জনি আর মিকি সকাল থেকে খেলা করছে। ওরা তো ভাত খাবে, জনি আর মিকি। তো জনি মিকিকে একবারে মাংস ভাত খাইয়ে তারপর ওদেরকে রেখেই যাবো, ওদেরকে ছেড়ে দিয়েই যাবো। এই দেখো দুটোতে, যখনই দেখবা একটার পিছিয়ে আরেকটা রয়েছেই। আর আমার সোনা মা এখানে শুয়ে রয়েছে। এই যে, তো চলো বন্ধুরা, সারাদিন দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা একটু অন্যরকম লাগবে। আর তোমাদের কোচবিহারে এসছি, যারা যারা কোচবিহার থেকে আমাকে দেখছো, তোমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শুনলাম। তো সেই সব জায়গাগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখবো, কারণ আবার কবে আসা হয় না হয় তার তো ঠিক নেই। তো চলো। আর তোমাদেরকে তো বলাই হয়নি একটা কথা, যে আমি সকাল থেকে না মুডটা ভীষণ অফ লাগছে, মনটা খারাপ লাগছে। কারণ কালকে রাতে যখন শুলাম তখন আমি সকাল 8:30টার সময় ভিডিও শিডিউল করে ঘুমিয়েছি। জানি যে সকাল 8:30টায় ভিডিও পোস্ট হয়ে যাবে, সেই একটা জাগ করি আর কি প্রতিদিন। তারপরে যখন ঘুম থেকে উঠলাম দেখি কি যে 8:30টার সময় ভিডিও পোস্ট হয়নি। তারপরে এলাম যে কি হলো ব্যাপারটা, ইউটিউবে গিয়ে দেখি আমার ভিডিওটা খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর স্টুডিওতে গিয়ে দেখি যে আমার ভিডিওটা ওখানেও শো করছে না। তো আমি আবার আপলোড দিলাম, মানে 3-4 বার আপলোড দিলাম। আর 3-4 বারই ভিডিওটা প্রসেসিংয়ে গিয়ে আটকে যাচ্ছে, পোস্ট হচ্ছে না ভিডিওটা ইউটিউবে। তারপরে কয়েকজনের সাথে আলোচনা করলাম, যেমন এই আকাশের সাথে, সোমনাথের সাথে, মৌয়ের সাথে। তো এরা সবাই বলছে যে 3-4 ঘন্টা এরকম প্রবলেম মনে হয় থাকতে পারে, তারপরে ঠিক হয়ে যাবে। তো আমি জানি না যে আজকে তোমরা ভিডিও আমার কখন পাবে। আমার খুব খারাপ লাগছে, কারণ সকাল সকাল দিই তো কেমনটা লাগছে। টাইটেল রেডি, থাম্বনেল রেডি, আপলোডও করে দিয়েছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ভিডিও। ভীষণ অফ লাগছে, নিজেকে মনটা খারাপ লাগছে। যার জন্য আমি শুরুই করতে চাচ্ছিলাম না, ভাবছিলাম ধুর পরে শ্যুট করব। তারপরে ভাবলাম যে না, ভিডিও আজ হোক কাল হোক পৌঁছাবে তো বটেই তোমাদের কাছে। তো কাজে আর কাজের জায়গায় আর মুড অফ করে বসে থেকে লাভ নেই। তো চলো, আসছি পরে, দেখি কখন আপলোড হয় না হয়। এই দেখো, এই হচ্ছে টোস্ট। দাঁড়াও, ফ্ল্যাশ দিয়ে দিই। আমি বললাম যে 2টো করে করো, 2টোর বেশি মাথা পিছু করো না, দরকার নেই, অত খাওয়া যায় না। আর যাবো তো এতটা রাস্তা, একেবারে পেট ওভারলোড হয়ে গেলে পরে আবার রাস্তায় গিয়ে কষ্ট হবে। তার জন্য বললাম যে 2টো করেই করো। আর এখানে কল্লোল নিয়ে এসছে মাটন। তো মাটনটা এখন রান্না হবে না, আমরা ঘুরে আসি। ঘুরে এসে তোমার সাবস্ক্রাইবার আসছে দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বাইরে যাই, পরে আসছি, ঠিক আছে? এসো, তোমার বাড়ি এখানেই? হ্যাঁ, তো বুঝতেই পারছি নাইটি পরে। ওটাই তো বৃথা। বসো, ঘরে বসো। ওটা মিকি, এইটা জনি। এইটা জনি। ওই মিকিরটা কালো টিপ পরা আছে, ওই দেখে বুঝতে হচ্ছে। আর জনি তো প্যাম্পাস পরা আছে, আরো বেশি করে বোঝা যাবে তখন। ঠিক আছে, চলো গল্প করি ওর সাথে, পরে আসছি। তো যাই হোক, কালকে তো ব্লগ শেষ করে দিয়েছিলাম। কালকে ব্লগ শেষ করে দেওয়ার পরে একটা গিফট পেয়েছি, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। এই দেখো, এটা আমাকে মৌ দিয়েছে, পয়লা বৈশাখের নাইটি উপহার। খুব সুন্দর ডিজাইন, এরকম একটা ও নিয়েছে আর আমাকে দিয়েছে। এই কালারটা কিন্তু তোমরা আমাকে খুব একটা দেখোনি, এই কালারটা পরা হয়নি, আনকমন কালার। হ্যাঁ চলো, আমি ওই টলি নামিয়েছি। তো ভেবেছিলাম তো যে কি লাগবে না লাগবে, তো কুর্তি, তো আমি তো ভুলে গেছিলাম যে হ্যাঁ আসবো। তো মৌ তো আমার শাড়ি বের করে দিয়েছে, শাড়ি পরবো। আর সোমনাথকে পয়লা বৈশাখে আমি যেটা দিয়েছি সেইটা সোমনাথকে বের করে দিলাম। তো স্নান টান করে আজকে পয়লা বৈশাখ, আমার দেওয়া গিফটটাই পরবো, ঠিক আছে? তো বন্ধুরা রেডি, এই যে সোমনাথ রেডি, আমিও রেডি, আর সবাই রেডি এখানে। এখন আমরা সবাই কমেন্ট করে জানিও এই ড্রেসটা আমার দেয়া কেমন লাগছে ওকে পরে, ঠিক আছে? সামনে আসো, তোমাকে অন্ধকারে। হ্যাঁ, ওর দেয়াটা পরিনি, ওর দেয়াটা কোনো স্পেশাল ডেতে পরবো। আনিও নি ওরটা, কারণ একটা সে ওর শাড়ি দেওয়া শাড়িটার মধ্যে বেশ একটা অন্যরকম পুজো ভাব আছে। এমনিও পরা যাবে, কিন্তু পুজো ভাবটা আছে। আর এই যে আরেক কপতি,
ঠিক আছে, তো বেরিয়ে পড়ি। আর আমার মানে কি বলবো, মন মেজাজ মুড কিছু ভালো লাগছে না, পুরো অফ হয়ে রয়েছি। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। দিয়ে দাও তাহলে ভালো হয়। আমি তো কমিউনিটি পোস্ট দিইনি, আমার এতটাই মন খারাপ যে কমিউনিটি পোস্ট দিতেও ইচ্ছে করছে না। একে পিরিয়ড হয়েছে সকালবেলা, তার জন্য পেট ব্যথা করছে, পেট ব্যথায় মরছি সকাল থেকে না, কিছুক্ষণ আগের থেকে। হ্যাঁ দেখো, ওকে বউকে জিজ্ঞেস করো। তার উপরে আমার সকাল থেকে চ্যানেলে ভিডিও পোস্ট হচ্ছে না। দুখানা বড় বড় ঘটনা একসাথে, মন খারাপ, মুড অফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আর কি করা যাবে, দুটোর মধ্যে কোনোটাই আমার হাতে নেই, তাই না? জানি না কখন পোস্ট হবে ভিডিও, কতবার আপলোড দিচ্ছি, আপলোড হচ্ছে কিন্তু চ্যানেলে পোস্ট হচ্ছে না। চলো বেরিয়ে পড়ি, মুখে রোদ লাগছে তো এতক্ষণ বাদে একটু ছাওয়াতে আসলাম, পুরো এনার্জি লস লাগছে। আমার নিচে যদি কেমন কেমন লাগছে গো, ওই জন্য বুটটা পরলেই ভালো হতো। চলো গরমের মধ্যে না। আর মোয়ের দেওয়া শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে সবাই বলো। তাই মো এক পিন করেছে, আমাকে বলছিল এক পিন করতে, কিন্তু আমি ভাবলাম না থাক, এটা অনেকটা দূর যাবো তো এক পিন করে আমি আবার গরমের মধ্যে মেয়ে নিয়ে মুড অফ, আর ইচ্ছে করলো না খুলে ঠিক করি। ওখানে গিয়ে কটা ফটো তুলবো থামেলে দেওয়ার জন্য, আজকে স্ক্রিনশট মারবো না। ওই দেখো, হ্যাঁ একটা ঘুরে আসি তো কোচবিহার। মেয়েকে এটা পরিয়েছি, এটা হচ্ছে মৌ দিয়েছে মেয়েকে পয়লা বৈশাখে। হ্যাঁ অনেক দূর, 4 চাকা বলিনি, ভাবলাম যে টোটো বা অটো করে যাব, তাতে কি কষ্ট হবে না, কারণ কালকে আমাদের 14 ঘন্টা জার্নি করতে হবে আবার, তাই আজকে আর 4 চাকায় উঠতে ইচ্ছে করছে না, তার জন্য টুকটুকিতে একদম হাওয়া খেতে খেতে যাব। চলো যেটা বললো আর তো আমরা সবাই নামলাম এখন টোটো থেকে, এই যে। আর আগে খাওয়া দাওয়াটা করেই নেব, কারণ এখন 3:30 বেজে গেছে, তো আমরা রাজবাড়ির কাছাকাছি আছি না, তো আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রাজবাড়ি ঘুরতে যাব। খুব সাবধানে খেতে হবে, যদি লিপস্টিক উঠে যায় খেতে গিয়ে, তাহলে পরে রাজবাড়িতে গিয়ে আমাদের ফটোশ্যুট বা ধরো রিলস করা সব কিছু মাথায় উঠে যাবে। তো জানি না কত সাবধানে, না একটু সাবধানে খেলে আর অসুবিধা নেই, একটু থাকলেই হবে, তাই না, নাহলে বাজে লাগবে। যাই হোক, আর আমার ভিডিও তো এখনো আপলোড হলো না, আর মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না, কি বলবো, মানে সারাটা রাস্তা পুরো মুড অফ হয়েছিল, কারণ যেটা কাজে থাকে সেটা যদি ঠিক মতো না করতে পারি তখন সত্যি কথাই মুড খারাপ হয়। সেই সব আমার হয়েছিল এরকম, সবার মনে আছে কিনা 2 মাস আগে সার্ভার ডাউন, সবার ভিডিও সোমনাথের সাথে কথা বললাম, ওরও হয়েছিল, গীতাঞ্জিরও হয়েছিল, সবার সাথে কথা বললাম, সবারই হয়েছিল। এখন কি করবো, সে 8:30টার সময় ভিডিও পোস্ট করেছি, এখনো অবধি ভিডিও পোস্ট হলো না, 3:30 বাজে। এই দুঃখ আর বলার নয় গো, খুব কষ্ট হচ্ছে, খুব মন খারাপ লাগছে। ঘোড়াটা পুরো মাটি আজকে। না ওরকম ভাববা না, হবে ঘোড়াটা ঘোড়ার মতো ঘোরো, কারণ আবার কোন দিন আসবে তার তো ঠিক নেই। ঠিক আছে চলো বিরিয়ানি খাবো, দেখি আমাদের রানাঘাটে বিরিয়ানি তো খেয়েছি, তো কোচবিহারের বিরিয়ানি কেমন একটুখানি টেস্ট করি। চলো, তো দেখতে তো খুব সুন্দর লাগছে, আমার মনে হয় খেতেও খুব টেস্টি হবে। চলো সবাই মিলে এখানে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। বাহ, বড় পিস আছে। এই আলু দেয় না, দিয়েছে, আলু দিয়েছে, আলুটাই মেন বিরিয়ানিতে, আর সাথে দিয়েছে চাটনি, না আচার পুরো মানে লিপস্টিক খেয়ে ফেলেছে আর কি, বাড়িতে লিপস্টিকে রাখার জায়গা নেই। হ্যাঁ কিন্তু ইচ্ছে করে নাকি, তাই আমারও আমার তো কি অবস্থা তোমরা তো জানোই, সে ঢেলে দেখিয়েছি তোমাদেরকে, তারপরে কিনতে ইচ্ছে করে। আর সোমনাথ এদিকে ইউটিউব টিমের সাথে কথা বলছে আমার চ্যানেলটার বিষয়ে, যে কেন ভিডিও পোস্ট হচ্ছে না। যাই হোক, তো চলো এবার এখান থেকে যাবো রাজবাড়ি, কোথায় আর ওখানে গিয়ে এমনিও রিলস করার মুড আমার চলে গিয়েছে সেই সকালেই, যখন আমার চ্যানেলে ভিডিও পোস্ট হচ্ছে না তখনই চলে গেছে, তাও হয়তো করতাম, কিন্তু এখন আবার লিপস্টিকটাও চলে গিয়ে আমার একদম মুড অফের 16 কলা পুরো ভরে গেল। কি গো, ইউটিউব টিমের সাথে কথা বলছে, মনে হয় কিছু হবে না, 5-6 ঘন্টা সার্ভার ডাউন থাকবে এরকম।
যখন আবার মোয়ের সমস্যা হয়েছিল এরকম সেম প্রবলেম, তখন আবার আমাদের কিন্তু হয়নি, বা সোমনাথের হয়েছিল তখন আমাদের কারোর হয়নি। ওই সবার যদি একসাথে হবে এরকম সার্ভার ডাউন তা হয় না, কারোর হয়, কারোর হয় না। এত খারাপ লাগছে আর এত মুড অফ লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। চলো আর কি। আচ্ছা, তো আমরা চলে এসেছি, এই হচ্ছে রাজবাড়ির মেন গেট। চলো, ভালো সময় এসছি। সোমনাথ এখনো ইউটিউব টিমের সাথে কথা বলছে, ওই দেখো গাড়ি থেকে নেমে আবার। নাও, মোয়ের চ্যানেলে আমি লিপস্টিক দিয়ে নিয়েছি, আমার চ্যানেলে মোয়ের লিপস্টিক দিয়ে দেখে নাও। এইমাত্র কিনলাম, এই রাজবাড়ির সামনে প্রচুর দোকান আছে, আমি তো না দেখে পারবো না। দেখো আমি ঠিক এইভাবেই দেখে দেখে করেছি, ওর চ্যানেলে পেয়ে যাবে। কানা গো, চোখে দেখিনি আমি। কি দেখবা? ক্যামেরা অন করি। এই তো ক্যামেরা। না, ও লজ্জা পাচ্ছ? বেশি সামনে গেলে মানুষ আমার কালো ঠোঁট দেখে ফেলবে। আমার উপরের ঠোঁটটা কালো। তো চলো, লিপস্টিক কিনতে বাধ্য হলাম আর কি। হলো লিপস্টিক দিয়ে হলো। হয়েছে কি? হ্যাঁ হয়েছে। কেমন না কালারটা? কিরকম মাটি মাটি কালার? হলেই হলো। রিড কালার। আমাদের অরিজিনাল ঠোঁট দেখার থেকে তো অনেক বেটার নাকি? আমার জন্মের পরে ঠোঁটে তো কালো ছিল না, যখন আমার সাথে মিশে হয়ে গেছে। না প্রাইমারি স্কুলে যখন উঠলাম তারপরে থেকে উপরের ঠোঁটটা কালো হয়ে গেছে অটোমেটিক, আর নিচেরটা লাল। এটা মানে হয় গ্যাসের সমস্যা, পেটের সমস্যা থেকে হয়। এইটার মুখ কই? এই যে মুখটা আমার হাতে নাও, যত্ন করে রাখো, মনে থাকবে কোচবিহার রাজবাড়ি থেকে নিয়েছো। হ্যাঁ, কোচবিহার রাজবাড়ি থেকে নিয়েছি, রাজবাড়ির সামনে দুজনে মিলে লিপস্টিক দিয়ে তারপরে ঢুকেছি। একটা দারুণ স্মৃতি, কি বলো? সত্যি। চলো আর কি। তো আমাকে এক পিন করে নিতে হলো, আর কারণ হচ্ছে আমার পিন খারাপ হয়ে গেছিলো খেয়ে দিয়ে উঠে বেরোনোর পর। শাড়িতে জল পড়েছিল, শাড়িতে জল পড়ে কুচকে টুচকি হয়ে গেছে জল খেতে গিয়ে। তো সোমনাথ বলছে তোমার আজকে দিনটাই খারাপ। ঘুম থেকে উঠেই একটার পর একটা একে পিরিয়ডের পেট ব্যথা শুরু হলো, সেই ব্যথার মধ্যে কাতর হতে না হতেই চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ হয়ে গেল। বেরিয়ে এসে রেস্টুরেন্টে খেতে বসে মেয়ের হাত থেকে আমার গায়ে জল পড়ে গেল একটা। তো যাকগে, সব কিছুকে উপেক্ষা করে কোচবিহারের রাজবাড়িকে সুস্বাগতম। এ দেখ কি ভাল লাগছে দেখতে। কোচবিহারের রাজবাড়িকে সুস্বাগতম না, আমাদের কোচবিহার রাজবাড়ি তোমাকে সুস্বাগতম। সেটাই বলতে চাইছি, মানে একটুখানি ভুলভাল বলে ফেললাম, ওই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ছবি যেমন রোটেট করো, কথাটাও রোটেট করে না। কথাটাও রোটেট করে, ঠিক ঠিক। চলো, সুন্দর জায়গা, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। এখান থেকে আরো কোথাও যাওয়ার ইচ্ছা আছে তো? না, সোমনাথ নাকি গুগলে দেখেছে কোচবিহারে অনেক হন্টেড প্লেস আছে, কিন্তু আমরা নিজেরাই জানি না হন্টেড প্লেসটা ঠিক কোথায়। তারও আমি এখন নিজে সার্চ করি। তো সোমনাথের কথা শুনেছি, অনেক সবার কথাই শুনেছি, আমি নিজে একটু ইউটিউবে সার্চ করে দেখি, কোচবিহার হন্টেড প্লেস দিয়ে সার্চ করে দেখি কি দেখায়। দাঁড়াও আসছি। আগে ওখান থেকে এসে তারপরে 6টার সময় তো এখানে এখন ফটো তোলা হচ্ছে, আর ভিতরে গিয়ে তো কিছু শুট করতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা নট অ্যালাউ। ফোন হ্যাঁ সুইচ অফ করে ঢুকতে বলছে, তাও আমরা সুইচ অন রেখেছিলাম, সুইচ অফ করিনি, কিন্তু ভিডিও করতে পারিনি। যাই হোক, চলো কটা ফটো মটো তুলে নিই, ওই দিকটা করে যাই। এদিকে এইখানটা করে তুললাম সামনেটাই সবাই একসাথে, ওদিকে গিয়ে কাপেল এত বড় ডান্ডা বলে। আমার ব্যাগের মধ্যে সবসময় ট্রাইপড থাকে, আমি কখনো বের করে মানে ভিডিও করি না, তাই কিন্তু সবসময় হাতেই করি, কখনো বের করি না। হ্যাঁ, এখন মনে হলো চলো করি, আর কি আছে সেটাই। ওই দেখো ম্যাডাম এখন দাঁড়িয়েছেন, আর এই যে ক্যামেরাম্যান, উরে বাবা ক্যামেরাম্যানের অবস্থা দেখো, উরে বাবা। এই চশমা খুলে, উরে বাবা। চলো আমার
তো সবার সাথে ঘুরছি ফিরছি ঠিকই, কিন্তু মনটা ভীষণ খারাপ। সেটা তো মানে কি বলবো, আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি। ফ্রন্ট ক্যামেরাতেও তো আসতে ইচ্ছে করছিল না, মানে তোমাদের সামনে আসতে ইচ্ছে করছিল না। তো ব্যাক ক্যামেরাতেই এখান থেকে আবার শ্যুট শুরু করলাম, বেশ কিছুটা ব্যাক ক্যামেরাতেই টেনেছি। তো যাই হোক, এখন এসছি মদনমোহন বাড়িতে। তো এখানে ঘুরতে নিয়ে আসলো, জায়গাটা বেশ সুন্দর, চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর কি বলবো, মানে ভিডিও পোস্ট নিয়ে তো ভীষণ খারাপ লাগছে। আর অনেক ইউটিউব টিমের সাথে কথা বলছে, এই করছি সেই করছি, এত মানে চিন্তা, এত টেনশন। লাস্টে ধরা পড়লো কি যে ইউটিউব থেকে কোনো প্রবলেমই হয়নি। আসলে আমার ভিডিওটা যে কালকে রাতে আমি এক্সপোর্ট করেছিলাম, সেই কাইন মাস্টারে প্রবলেম হয়েছিল। হয়তো কাইন মাস্টার হ্যাং করেছিল বা কোনো একটা সমস্যা হবে, যার জন্য আমার অডিওটা ডাউনলোড হয়েছে, ভিডিওটা ডাউনলোড হয়নি। মানে অডিওটা এক্সপোর্ট হয়েছে, ভিডিওটা এক্সপোর্ট হয়নি। সেই অবস্থায় আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম, যার জন্য ইউটিউব থেকে সেটা তোমাদের কাছে পৌঁছায়নি। আর কি করা যাবে। তো মন খারাপ করে করেই ঘুরছিলাম। তারপরে যখন এটা জানতে পারলাম, তখন ভিডিও পোস্ট করব ভাবলাম, কিন্তু নেট থেকে তো আর পোস্ট সম্ভব না। ওদের বাড়িতে গিয়ে তারপরে ওয়াইফাই দিয়ে পোস্ট করব। যাই হোক, ওখানে দেখতেই পেলে আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। তো তারপরে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আখের রস খেতে। তো ফুচকা আর আখের রসের মধ্যে একটু কনফিউশন হচ্ছিলো কোনটা খাবো। তারপরে ভাবলাম যে না, সোমনাথ তো আখের রস ভালোবাসে আর আমরাও খাই, তো সবাই মিলে আখের রসটাই খাই। আর এত গরমের মধ্যে আখের রসটা খেলে পরেই শরীরে কাজে লাগবে, তার জন্য এখন সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো আইসক্রিমের জন্য খুব বায়না করছিল, তাই মেয়েকে আইসক্রিম কিনে দেওয়া হলো। আর আমরা সবাই এখন এই আখের রস খাবো। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে আবার যাব হচ্ছে গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠে তারপরে আবার পাশ দিয়ে আরও কিছু দেখার জায়গা আছে, সেখান দিয়ে তারপরে সোজা বাড়ি যাব। এটা হচ্ছে সাগর দিঘি। তোমরা যারা যারা আছো তোরা তো জানোই, তোমরা প্রচুর কমেন্টও করেছো মদনমোহন বাড়ি আর সাগর দিঘি এগুলো ঘোরার জন্য। তো সাগর দিঘির এখানে এসে আর টোটো থেকে নামিনি, একেবারে টোটোতে বসে বসেই বললাম যে গাড়িটা আস্তে করে চালাতে, দেখতে দেখতে যাব। আর নামতে ইচ্ছে করছিল না। আসলে আমার মানে মুডটাই অন্যরকম হয়ে গেছিলো, মনটাই অন্যরকম হয়ে গেছিলো। কারণ সারাদিন একরকম জানতাম ইউটিউব থেকে হয়তো প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করতে, কিন্তু যখন বিকেলবেলা করে জানতে পারলাম, বুঝতে পারলাম যে ইউটিউব থেকে নয়, আমার নিজের বোকামির জন্য, নিজের গাফিলতির জন্য, বা নিজে ভালো করে চেক করিনি যে আমি কী ভিডিওটা পোস্ট করছি, কী ভুংভাং করেছি কালকে রাতে এডিট, নিজের দোষে এত বড় ক্ষতি হয়েছে। সেটা যদি জানতাম, মানে আগে জানতাম, তাহলে তো কখন হয়ে যেত, তাই না? তো সেটা জানার পরে যেন মনটা আরও বেশি করে খারাপ হয়ে গেছিলো যে হায় রে, নিজের ভুলে নিজের এত বড় ক্ষতি করে ফেললাম। যাই হোক, আর কি করা যাবে। সন্ধ্যাবেলা করে ভিডিও পোস্ট করব, তারপর তোমাদের কাছে নোটিফিকেশান ঠিক মতো যাবে কিনা আমি জানিও না। তো যাই হোক, সাগর দিঘির পাশ দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে যেতে যেতে আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে আর কি হট করে দেখা করতে চলে এসেছে দেখো কিছু সাবস্ক্রাইবার। এরা তো মানে আমার পরিবারের সদস্য। তো ওরা সবাই আমার ভিডিও দেখে, আমাকে দেখতে পেয়েই চিনতে পেরে গেছে। আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিল আর কিছুক্ষণ কথা বলে নিল। তারপরে ওরা তিনজনে আবার চলে গেল। আর ওদিকে সোমনাথ গেছে আর কল্লোল গেছে হচ্ছে ওষুধ আর জল কিনতে। আও দেখো, মৌ এসেই শুরু করে দিয়েছে রান্না বান্নার তোড়জোড়। আর এই যে মৌ পয়লা বৈশাখের নতুন নাইটি পরে নিয়েছে। তোমার পয়লা বৈশাখের নাইটি বললো না কেন? আমি না জানতাম না হাতে লাগানো দিয়েছো তুমি আমাকে। আমি ভেবেছি মনে হয় হাত কাটা দিয়েছো, বাড়িতে গিয়ে হাতে লাগাতে হবে, তার জন্য না আমি এইটা নতুন ভাঙলাম এখন। এই নাইটিটা আমি নিজেই কিনেছি নিজের জন্য, নতুন। তো এটা একদম নতুন, আমি আজকে ভাঙলাম। আর এটা প্রচন্ড তুলতুল, তো একদম সফট সফট পরলাম। এটা একবার ধুয়ে নিয়ে পরবো, কিন্তু এখন দেখছি না, পরার পরে দেখছি না হাতাও লাগানো আছে, আবার সফটও আছে। সফট, হ্যাঁ। তো আর কি, থাক বাড়িতে গিয়ে। এই সময় করে থাকবা গাড়িতে? কালকে এই সময় গাড়িতে খুব কষ্ট। আসার সময় তো আনন্দে এসছি যে বাবা যাচ্ছি, কোচবিহার যাচ্ছি, তো ফেরার সময় খুব কষ্ট হবে। সোমনাথের তো টান উঠে গেছে বাড়ির, বলছে যে বাড়ির জন্য কষ্ট হচ্ছে। আর জয়ী বলছে থাকবে, আর ও বলছে বাড়ির জন্য কষ্ট হচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে তোমার হচ্ছে না? যে কই না তো। তো যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, কালকে ফিরবো। সে কালকের কথা কালকে বাদ দাও। আর সারাদিন বাদে আমার মুখে এখন হাসি দেখছো বলো? হ্যাঁ, ভিডিওটা দেওয়ার পরে এখন মুডটা অন হচ্ছে। সারাটা দিন মুড অফ করেছিল। আমি অনেক চেষ্টা করতেছি মুড অন করার, তখনই হাসে, পরে আর হাসে না। যখন বলি কিছু তখনই হাসে, তাও একটু আস্তে আস্তে আরো ডাউন হয়ে যাচ্ছিল। যাই হোক, এসে মন্দিরের মুখে এই একগাল হাসিটাই ভালো লাগে। যাই বলো, ওর মানে যাই হোক, ওর মুখে হাসি থাকবেই। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। এসে কেন পারে? তোমাকে হাসতে পারে, তোমাকে শেখাচ্ছি তো সবসময় হাসা। সে হাসবা, কল্লোলকে দেখে শিখবা। আমার দাঁত সুন্দর নেই তো হাসা যায় না। কল্লোল সবসময় হাসে, সব রকম সিচুয়েশনে হাসে।
তাহলে কল্লোলের মতো আমি পারবো না হতে। আমিই পারলাম না সোমনাথকে এখন আমার মতো তৈরি করতে, সব সিচুয়েশনে হাসা। ও সিচুয়েশন বুঝে হাসে, কোন সিচুয়েশনে হাসতে হবে, কোনটায় রাগ আসবে, কোনটায় কি আসবে। আমি আবার আচ্ছা আজকে বলো তোমার রাজবাড়ি ঘুরে কেমন লাগলো? ভালো। টিয়া পাখি ছিল কতগুলো? ভালো। আমি আসলে ঘুরেছি কম, টেনশন করেছি বেশি। ভিডিও দিতে পারছিল না, আর সকাল থেকে ওর মুড অফ ছিল, মানে ভিডিও হয়ই না নিজের ভুলে। কাইন মাস্টারে সেভ হয়েছে দেখাচ্ছে, কিন্তু ভিডিও আসলে ওটা ভিডিও না, আর শুধু অডিও। ওই কারণে শো করছিল না। তারপর সোমনাথ দাই ধরলো ভুলটা। হ্যাঁ, মানে তুমি ধান্দায় ছিলা মনে হয়। যাই হোক, তো ইউটিউব টিমের সাথে পর্যন্ত কথা বলছে দাদা। ইউটিউব টিম বলে কি আপনি ডিভাইস চেঞ্জ করুন। হ্যাঁ, তারপরে যেই বলেছে যে তাহলে তোমার ফোনে থেকে পোস্ট যখন হচ্ছে না, তাহলে আমার ফোনে তোমার ভিডিওটা পাঠাও, আমার চালানো ওর ফোন থেকে পোস্ট করবে। দিয়ে ওর ফোন থেকে পাঠানোর জন্য যেই ভিডিওটা ক্লিক করেছে দেখি ভিডিও চলছে না, অডিও চলছে। যাই হোক, আর কি হলো, যা হওয়ার তাই হলো। ভিডিও একই আছে এখন, কিন্তু থাকবে না বেশিক্ষণ, কয়েক ঘন্টা পর তো সবাই কালকে আবার হবে। কালকে আবার নতুন ভিডিও পড়ে যাবে, তখন আবার এটা হয়ে যাবে। চলো, এখন অনেক বকবক করে নিলাম। এখনো তো মৌ রান্না বান্না করছে, তোমাদের সাথে শেয়ার করব, পরে দেখা হচ্ছে, পরে আসছি, ঠিক আছে? এখন একটুখানি হাওয়া খাচ্ছি, স্নানটা করার পরে শরীরটা এই যে একদম আমার বাবার মতো ফ্যানটা, আমার বাবার সেম বাবার মতো ফ্যান, আমার বাবার ফ্যানের মতো ফ্যান। ও মা, হ্যাঁ মা, কি খাবো? জয়ী শোনো না, তুমি আর আমি একটা কথা বলি, দিকে আসো। এমন করে মুখ ভেঙে ভেঙে আমরা হাসি। শুনতে পারতাম মেয়েটা চলে যাবে কালকে, বউ আবার এসো না সোনা মা, আবার এসো না। আমি তো ঠোঁট লাগাইনি। তো চলো পরে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়ার সময় দেখা। তো এই যে রান্না বান্না হচ্ছে এখানে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আজকে মৌয়ের হাতে খাসির মাংস খাবো, আর মৌ যখন যাবে তখন মৌকে আমার হাতে খাওয়াবো খাসির মাংস। ঠিক আছে, চলো। আর তুমি আবার স্নান করে উঠে আমার মুখ চোখ ধুচ্ছ কেন? বাথরুমে গিয়ে তো ফেস ওয়াশটা নিয়ে নিতে পারতে, একবারে হয়ে যেত। এই দেখো, আমি সার্ভ করলাম কল্লোলার মৌকে, আর মৌ সার্ভ করলো আমাকে আর সোমনাথকে, কারণ সোমনাথ তো স্নানে গেছিল, তাই তখন আমরা খেতে পারিনি। আর জনিকে আর মিকিকে সবার আগেই দেওয়া হয়েছে, মেয়েও খেয়েছে সবার আগে। হ্যাঁ, জনিকে আর মিকিকে দিয়েছে একবার। আর ওই যে মৌ রান্না করছে। তো চলো, আইসক্রিম তো খুব যে প্রিয় তা নয়, বাট সোমনাথের মতো, সোমনাথ যা ভালোবাসে, বাপরে বাপ, আইসক্রিম, লাড্ডু। এই ছাগলটা খাবে না আইসক্রিম, ও তো কি বলে এদেরকে দিল। ও আচ্ছা আচ্ছা, ওর নামটা কি জানো? না, বাটুল, আর সোমনাথ বলছিল বিপুল। তো দেখো, মৌ এখন ভাত বাড়ছে আমাদের সবার জন্য। আজকে আমরা লাস্ট 4 জন একসাথে খাবো। লাস্ট বলবো না, বলো? সেরকম আর বলতে হয় না, লাস্ট বলতে নেই, শেষ থেকেই তো আবার শুরু। ভীষণ খারাপ লাগতেছে আমাদের, খারাপ লাগতেছে। শেষ থেকে এই কদিন খুব আনন্দে কাটালাম সবাই। টমেটোটা দেখিয়ে দাও, সামনে থেকে দেখো। লাইট তো দাওনি, তো শুধু ভাত আর মাংস, আর কিছু না। একদম তাই। ওরা তো মানে আর কিছু করতেই দিল না। আরো বাটি বাটি করে আবার দিতে চাচ্ছিলাম, যে না একদম না, মানে বাটি বাটি করে দিতে চাইছিলাম, আসছে থেকে তারপরে দিতে দেয় না। প্লেন স্টিলের থালায় খেতে দেবে, খেয়ে শান্তি পাবো। স্টিলের থালায় না দিয়ে সেই মানে অতিথির মতো সেই আপ্যায়ন। আর তুমি আমার বাড়ি গেলে দেখবে আমি স্টিলের থালাতেই দেবো। নিজের বাড়ি, নিজের মানুষ এসছে মনে করে দেখবো। তো চলো, হ্যাঁ এখন বলো। আজকে ব্লগটা মৌকে দিয়ে শেষ করাবো, কারণ আবার কবে ও শেষ করতে পারবে আমার চ্যানেলে তার তো ঠিক নেই। ওর বাড়িতে এসছি, ওকে দিয়ে শেষ করে আমরা খাওয়া দাওয়া করে এখন একটুখানি গল্প করবো, তারপর আমরা শুয়েই পড়বো, কারণ সকালবেলা উঠে না টাইম থাকবে না। ঘুম থেকে উঠে স্নান করে চা খেয়ে বেরিয়ে যেতে হবে, তার জন্য আজকে রাতেই গল্পটা করে নিতে হবে। শেষ গল্প না, শেষ না, ইস খালি শেষ কেন বলতেছে? তো শেষ থেকেই শুরু, কিন্তু শেষ বলতে হয় না এইভাবে, কারণ কালকে এত দূর যাবে রওনা হয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত ভালো লাগছিল জনি আর জয়ী আসাতে, এই দুটো নিষ্পাপ প্রাণ। মানে আমরা বড় মানুষের কথা ছাড়ো, আমরা বড় মানুষরা কি করি, কিন্তু বাচ্চা তো মানে জনি এবং জয়ী দুজনের জন্য এত ভালো লাগতেছিল যে ওরা এসে না। প্রথমে বলছিল যে ওরা আসবে না, একবার বলছিল না? হ্যাঁ ভেবেছিলাম বাইকে আসবে। হ্যাঁ বাইকে আসবে, আমার খুব খারাপ লাগছিল তখন। তো
তো তারপরে যখন শুনলাম যে কারে সবাই আসবে, উফ, আমার মতো আনন্দিত আর কেউ হয়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন্দিরেকে সবাই ভালোবেসো, কারণ তোমরা ছাড়া ওর কেউ নেই, এটাই আর কি বলবো। আমাদেরও তোমরা ছাড়া কেউ নেই, তাই না? তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। কালকে আবার মিট আপ, জানি না কে কে কারা কারা আসবে। হ্যাঁ, কিন্তু তো ভিডিও তো সকালবেলা যাবে। যদি তোমরা কোচবিহারের আশেপাশে কেউ থাকো বা তার পাশেও মানে ফালাকাটা মানে যারা আর কি আসতে পারো কোচবিহারে, যারা মন্দিরের সাথে দেখা করতে চাও, তো কালকে অবশ্যই NN পার্কে থেকো। কোচবিহার NN পার্ক সকাল 10টা থেকে 12টা পর্যন্ত হয়তো থাকবে। তো সেখানে তোমরা অবশ্যই এসো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি আসছো? আমি তো আসছি, কিন্তু মানে তুমি আসছো, আমরা আসছি মানে আর কি টেনে নিয়ে যাবো না, আমি যেতে চাইছিলাম না, কিন্তু আমাকে ছাড়া যাবে না, কি কথা। আমি চিনি না NN পার্ক কোথায়, মৌনা নিয়ে গেলে NN পার্ক কোথায় আমি তাই জানবো। কোচবিহারে চিনেন, আমরা নিয়ে এসছি রানাঘাট থেকে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিট আপে কালকে নতুন ভিডিও আসছে মিট আপের। আর আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।